শত পাপ ক্ষমিয়া। এইখান থেকে আমার গান আদর সোহাগে দিয়া কেন হে দয়াল তোমার কাছে নিলে না 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 দিলে না নামে শরব দিলে না নামে শরব দিলে না শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া কেন হে দয়াল তোমার কাছে নিলে না রে বাজার কেন হে দয়াল তোমার কাছে নিলে না 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 দিলে না নামে শরব দিলে না নামে শরব দিলে না শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া কেন হে দয়াল তোমার কাছে নিলে না নবীর শরব দিলে না নবীর শরব দিলে না নাম শুনেছি তোমায় ভালোবেসেছি ডাকিতেছি ওরে দয়া কেন শুনো না নাম শুনেছি তোমায় ভালোবেসেছি ডাকিতেছি ওরে বাজান কেন শুনো না শুনি রহমতুল লিল আলামিন পাপী তাপির হও যাবি রহমতুল লিল আলামিন পাপী তাপির হও যাবি রহমতুল লিল আলামিন পাপী তাপির হও যাবি তাই জেনে দিনহীন কেন কাছে নিলেন না রে বাজার তাই জেনে দিনহীন কেন নায়ে নিলে না 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 দিলে না নামে শরব দিলে না নামে শরব দিলে না শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া কেন হে দয়াল তোমার কাছে নিলে না নবীর শরব দিলে না নবীর শরব দিলে না দরবারে উঠাইলাম হাত করে নিও ছাপায়া আমার এই মুনাজাত ফেলে দিও না দরবারে উঠাইলাম হাত করে নিও ছাপায়া আমার এই মুনাজাত ফেলে দিও না তুমি দয়ালের শিরোমণি ভক্তের মুখে তাই শুনি দয়ালের শিরোমণি ভক্তের মুখে তাই শুনি দয়ালের শিরোমণি ভক্তের মুখে তাই শুনি হে বাবাই অভিমানী মান করো না ভালো জান হে বাবা অভিমানী মান করো না হে বাবাই অভিমানী মান করো না 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 দিলে না নামে শরব দিলে না নামে শরব দিলে না শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া কেন হে দয়াল তোমার কাছে নিলে না নবীর শরব দিলে না নবীর শরব দিলে না পাপীর আছে অধিকার দরবারে ক্ষমা চাইবার তাই করিবার
খারাপ দিলে না, দিলে না নামে খারাপ দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া, কেন হে দয়াল তোমার কাছে নিলে না, দিলে না নামের শরব দিলে না, দিলে না নামের শরব দিলে না। ঘুমে কি জাগিয়ে আছো, কারে কবে কি দিয়েছো, কার কি কেড়ে নিয়েছো মনে পড়ে না। ঘুমে কি জাগিয়ে আছো, কারে কবে কি দিয়েছো, কার কি কেড়ে নিয়েছো মনে পড়ে না। রে এই কি তোমার স্বভাব, দয়ার বদলাই অভিশাপ। এই কি তোমার স্বভাব, দয়ার বদল অভিশাপ। এই কি তোমার স্বভাব, দয়ার বদলাই অভিশাপ। মাতাল রাজ্জাকের শেষ নিঃশ্বাস কেড়ে নিও না উস্তাদ। রাজ্জাকের শেষ নিঃশ্বাস কেড়ে নিও না। মাতালের শেষ নিঃশ্বাস কেড়ে নিও না, না না না। দিলে না নামে শরাব দিলে না, দিলে না নামে শরাব দিলে না। শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া, শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া, কেন হে দয়াল তোমার কাছে নিলে না, দিলে না নামের শরব দিলে না, দিলে না নামের শরব দিলে না। যেইভাবে তো পালা দিছে আসরের ভিতরে, আমার গুরুজি সুন্দর ভাবে আসরটাকে মজাইয়া দেয় মোরে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন ভক্ত ছিল, তার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনাদের জানাই আমার খাজা বাবা ডেকে ডেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে, আমি তোমারে জানাই হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি ভারতে দিল্লির শহরে চলে যাও না ইসলাম প্রচারের লাগিয়া। কুতুবউদ্দিনকে ডেকে ডেকে বলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি চলে যাও ভারত দিল্লি শহরে। আমার খাজা বাবাও ভারতে আছে, তিনি আছেন রাজস্থানে। তিনি বলতেছে তুমি চলে যাও দিল্লি শহরে। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, দয়াল আমি দিল্লি শহরে গিয়ে কি করব, ওইখানে তো সব হিন্দু ইহুদি নাসারা ওইখানে আছে। আমার খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডেকে ডেকে বলে, তুমি ওইখানে যাও, তোমাকে আমি হুকুম দিলাম, ওইখানে গিয়ে তুমি ইসলাম প্রচার করো, তুমি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াতকে গ্রহণ করাও এবং মানুষকে কোরআন শিক্ষা দাও, নামাজ রোজা শিক্ষা দাও, মানুষকে মুরিদ করাও। তুমি চলে যাও। কোথায় যাবে? দিল্লি শহরে যে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুই চোখের পানি ছেড়ে দে বলে, হে খাজা বাবা, দিল্লি শহরে তুমি আমাকে যে জঙ্গলের মধ্যে যাইতে বলতেছো, ওইখানে তো শুধু ভাগ বাল্যক থাকে, ওইখানে তো কোনো লোক বসবাস করে না। খাজা বাবাকে তার এই কথা বলার সঙ্গে সঙ্গে খাজা বাবা বলল, কুতুবউদ্দিন তোমাকে আমি হুকুম দিচ্ছি, তুমি চলে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবার চরণে একটি ভক্তি দিয়ে বলল, দয়াল রে, তুমি আমাকে পাঠাইছো, আমি যাব, কিন্তু তুমি আমাকে দেখে রেখো। আমি যদি কোনো বিপদে পড়ি না,
আমি যদি কোনো বিপদে পড়ি তুমি রক্ষা করো খাজা বাবা। এই কথাটা বলে যখন খাজা বাবার চরণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একটি ভক্তি দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে গেল। আর খাজা বাবা বলল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যদি তোমার কোনো বিপদ হয় তখন তুমি তোমার মুর্শিদকে একটু স্মরণ করো। কুতুবউদ্দিন বখতিয়ার চলে গেল সেই জঙ্গলের মধ্যে, দিল্লি শহরের জঙ্গলের মধ্যে যখন চলে গেল, এখানে বসে বসে গুরু ধ্যান করে। যত বাঘ ছিল ওই জঙ্গলের আমার কুতুবউদ্দিন বখতিয়ারের কাছে মুরিদ হয়ে গেল। বসে বসে তাকে আস্তে আস্তে মানুষ আসলো, মুরিদ হইল, অনেক হিন্দু মুসলমান হইল, কোরআন শিক্ষা দিল। 6 মাস চলে গেছে। যখন জানাজানি হয়ে গেল, ওই দিল্লি শহরের একজন বাদশাহ ছিল, তার নাম ছিল বাদশাহ শামসুদ্দিন আলতামাস। বাদশাহ শামসুদ্দিন আলতামাস যখন শুনছে, শোনার পরে তার এলাকাবাসীর দেরকে দরবারে লোকজনকেও বলছে, সে এত ভালো মানুষ, তাকে দেখলে সব ভুলে যাওয়া লাগে, তাহলে ওইখানে তোমরা আমার একটি বার নিয়ে যাও। আহা, একটি বার নিয়ে যাও। এই মা, এখন পাঞ্চা দেন না। যখন এ কথা বলার সঙ্গে সঙ্গে সে চলে আসলো। আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দেখার সঙ্গে সঙ্গে সে বাদশা পাগল হয়ে গেছে, তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছে। মুরিদ হয়ে তিনি যখন তার রাজ দরবারে চলে গেছে, যাওয়ার পরে তার আর ভালো লাগতেছে না তার মুর্শিদকে রেখে। আমার ভালো চাঁদের ভক্ত যারা, যদি আমার ভালো চাঁদকে রেখে একটু দূরে চলে যায়, তাদের যেমন আর ভালো লাগে না, তদ্রূপ ভালো লাগতেছে না। আবার সবাইকে নিয়ে আসছে, বলতেছে, চরণ একটি ভক্তি দিয়ে দয়াল, আমার কিছু তো চাওয়ার নাই, সব তো তোমার চরণে অর্পণ করে দিছি। যারা ভক্ত, আমার ভালো চাঁদের ভক্ত, ভালো চাঁদের চরণে অর্পণ করে দিয়েছে। যারা আমার শরীয়ত চাঁদের ভক্ত, আমার শরীয়ত চাঁদের চরণে সব অর্পণ করে দিয়েছে। যারা মুর্শিদ চাঁদের ভক্ত, তারা চরণে অর্পণ করে দিয়েছে। আমি বাজান দিতে পারি নাই, এখনো আমার মধ্যে আমার আছে, আমার মধ্যে এখনো লোভ লালসা মত মাৎসর্য কাজ করে বাবা। এখনো আমি আমার মুর্শিদের, আমার রশিদ চাঁদের, আমার বালু চাঁদের, আমার শরীয়ত চাঁদের আমি দাসী ভক্ত হতে পারি নাই বাবা। আমার জয়নাল চাঁদের ভক্ত হইতে পারি নাই। জয়নাল চাঁদের ভক্ত হওয়া, আমার বালু চাঁদের ভক্ত হওয়া অনেক কঠিন বাবা, সহজ ব্যাপার না। একটা সিগারেট যেমন নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে অপরকে সাবধান করে, একজন ভক্তর এরকম স্বভাব তার থাকতে হবে। নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে তার মুর্শিদকে শান্তি দিতে হবে, তার নাম হইল ভক্ত বাবা। দরবারে যাওয়ার পরে ইহুদি নাসারা যারা, তারা বলতেছে আমাদের ধর্মটা ঠিক থাকবে না। একটা পতিতা নারীকে ভাড়া করে নিয়ে দরবারে, রাজ দরবার নিয়ে বলতেছে, বিচার চাও বাদশার কাছে, সে মেয়েদেরকে অনেক ভালোবাসে। মা বলে, বাবা আপনার বাম পাশে যে লোকটা বসে আছে, লোকটাকে কি চিনেন? বলে অবশ্যই। বলে ওই লোকটার সন্তান আমার গর্বে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পাগল হয়ে গেছে কয়েকদিন। মিথ্যায় অপবাদ যখন দিতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চুপ হয়ে গেছে। তার মুর্শিদকে তখনই স্মরণ করছে, দয়াল তুমি না আমাকে বলেছিলে যদি কোনো বিপদে পড়ো, যদি কোনো কঠিন সময় তোমার আসে, তুমি আমাকে স্মরণ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মুর্শিদের নাম নিয়ে, খাজা বাবা ও আমার
খাজা বাবা তুমি কোথায় রইলা? ভক্তের এই নিদানের সময় একটি বার এসে তুমি দেখে যাও। ওরে তুমি দেখা দাও না কথা কও না বাজানো ভাগিনী শোনে রে ভালু জানে রে দেখা দাও কথা ওরে বাজানো ভাগিনী শোনে রে কোথায় রইলা রে ফালু চান মোর এই নিদানে কোথায় রইলা রে খাজা বাবা এই নিদানে আশার পথে চায়ার চায়া ভালো চান রে আয়ু বেলা যায় ডুবি রে আশার পথে চায়ার চায়া জল চান রে আয়ু বেলা যায় ডুবি রে তুমি আইলা না আরে প্রাণ কা নয়া বাজন দেখিতে দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে ও লুচন বাজন দেখিতে দূর দিনে রে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে যেদিন হইতে তোমায় রে দরদিরে সমান আমার বাচ্চা মরা রে যেদিন হইতে তোমায় রে ফেলু চান্দে সমান আমার বা আজাম ওরা রে। ওরে আমি জ্বলে ওরে হইলাম সারা তোমার পিড়িতে নলে রে জয়নাল চান্দে জলে ওরে হইলাম সারা তোমার পিরিতে নলে রে। ওরে আমি জ্বলে ওরে হইলাম সারা বাজন পিড়িতে নলে রে কোথায় রহিলা রে দয়াল আমারে নিদানে কোথায় রহিলা রে ফেলু চাঁদ বৌরে নিদানে গরিব কোথায় রে যাব ভালো চান রে কোথায় যাইয়া তো ও মায়
করিব কোথায় রে যাব জয়নাল জান রে কোথায় যাইয়া তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যাব ভালো চান্দে কোথায় যাইয়া তু উমায় পাবো রে ওরে তোমার আবুলে লয়া যায় বাজারে পড়িলে তুফানে রে ওরে তোমার আবু হুলে এরে লয়া যাইও বাজার পড়িলে তুফানে রে ওরে তোমার আবুলে লয়া যায় বাজার পড়িলে তুফানে রে কোথায় রহিলা রে লুস্তান মোরে নিদানে কোথায় রইলা রে ফালু জন্মর এই নিদানে কোথায় রইলা রে দয়াল জন্মর এই নিদানে যেদিন হইতে তোমায় রে হারা আলোচনের সমান আমার রে যেই দিন হইতে তোমায় রে হারা ওরে বাজান